আসসালামু আলাইকুম। আজ থেকে আমাদের কোর্সের যে কোর্সটা সেটা চালু হচ্ছে। আজ আমরা যে টপিকটা পড়বো প্রথম, সেই টপিকটার নাম আছে অফ গ্রেট প্লেস। একটা এসে লিখেছেন ফ্রান্সিস বেকন। সো আজ আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের ফাদার অফ মডার্ন পোস্ট ফ্রান্সিস বেকনের বিখ্যাত প্রবন্ধ অফ গ্রেট প্লেস। বেকন ছিলেন একাধারে একজন স্টেটম্যান, ফিলোসোফার এবং লয়ার। তিনি কুইন এলিজাবেথ এবং কিং জেমস এর সময় অনেক বড় বড় সরকারি পদে ছিলেন, যেমন লর্ড চ্যান্সেলর। তাই ক্ষমতা বা পাওয়ার বলতে কী বোঝায় তা তিনি খুব কাছ থেকে দেখেছেন। তার জন্মসালে এখানে দেখতে পাচ্ছেন। আর মেজর ওয়ার্ক, সো ফ্রান্সিস বেকনের যে মেজর ওয়ার্কগুলো সেগুলো একটা ট্রেডমার্ক দেখতে পারবেন টাইটেলগুলো শুরু হয় অফ দিয়ে। ওকে, সো এখন আমরা সামারিতে চলে যাই। সামারিতে যাওয়ার আগে অফ গ্রেট প্লেস বলতে বোঝাচ্ছে খুব বড় একটা পজিশনে বা বড় পজিশনের যে ক্ষমতা, সেই পজিশন সম্পর্কে বেকন এখানে তুলে ধরেছেন। সো এখানে সামারিতে যাই আমরা। সো বেকন শুরুতেই বলেছেন ম্যান ইন গ্রেট প্লেস আর ট্রাইস সার্ভেন্টস, মানে তিনটা জিনিসের সে দাসত্ব করে যারা এই গ্রেট প্লেসে থাকে, উচ্চ পদস্থে থাকে। অর্থাৎ উচ্চ পদে থাকা মানুষেরা তিন ধরনের গোলাম হয়। এক, সার্ভেন্টস অফ সোভারিজেন, তারা রাষ্ট্রের বা রাজার আহ্বায়ক। সার্ভেন্টস অফ ফেম, তারা সম্মানের মোহে বন্দী। তিন, সার্ভেন্টস অফ বিজনেস, তারা নিজেদের কাজের চাপের কাছে পরাধীন। বিজনেস বলতেছে নিজেদের কাজ। ওকে, নিজের নিজের যে কাজগুলো থাকে। তো বেকন বলছে মানুষ ক্ষমতা চায় স্বাধীনতা পাওয়ার জন্য, কিন্তু ক্ষমতা পাওয়ার পর সে নিজের ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে ফেলে। বড় পদে থাকলে মানুষ যেমন নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারে না, তেমনি তার শরীর ও মন সবসময় কাজের চাপে থাকে। এখানে মূল থিমটা আমরা যেটা পাচ্ছি, বলছে যখন আমরা উচ্চপদস্থ কোনো একটা পজিশনে চলে যাই তখন আমাদের যে কাজের চাপ থেকে যেন আমাদের যে সেলফ একটা লাইফ আছে, পার্সোনাল লাইফ, সেই লাইফটাই আমরা হারিয়ে ফেলি। আমরা অনেক ফ্রেমের আশায় সেই পদেটা যাই, কিন্তু আমরা এমন একটা পজিশনে চলে যাই যে নিজেদের নিয়ে ভাবার মানে একটা টাইম থাকে না। এটা যে সবসময় গ্রেট প্লেস পলিটিক্যাল একটা প্লেস হবে এমন না। মানে একটা ফ্যামিলিতে কোনো একটা রেসপন্সিবিলিটি এসে যেতে পারে। ধরেন আপনি জব করতে হবে, এমন কিছু একটা চলে আসে, তখন আপনার নিজের ভাবার জন্য থাকবে না, অন্যকে প্রোভাইড করতে হবে। এইসব জিনিসের উপরে একটা ধ্যান ধারণা চলে আসবে। সো আমাদের ভিডিওটি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। সো যারা ইন্টারেস্টেড ভিডিওগুলো দেখতে, তারা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো উপরে দেখাচ্ছে, এখানে ক্লিক করে অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আর আমাদের ভিডিও লিঙ্কটা কমেন্টে রয়েছে। সো এখানে আমরা ক্রিটিক্যাল অ্যানালিসিসে কী পাচ্ছি, এখানে পাচ্ছি পরীক্ষায় ভালো পরীক্ষায় ভালো মার্কস পেতে আপনাকে ক্রিটিক্যাল অ্যানালাইজ পড়তে হবে বা ভাবতে হবে। সো এখানে আমরা পাচ্ছি বেকন ক্ষমতার চারটি বড় দোষ বা ভিসেস এর কথা তুলে ধরেছেন, অনেক নিম্ন দিক। ওকে, এক, ডিলে, কোনো কাজে দেরি করা। একজন নেতার উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া। সো আমাদের বোঝা যাচ্ছে কোনো কাজে দেরি করা যাবে না, মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিগুলো একজন নেতার ভিতরে বা যারা এই হায়ার পজিশনে থাকে তাদের ভিতরে থাকতে হবে। করাপশন, দুই, করাপশন, দুর্নীতি বা ঘুষ। বেকন বলেছেন অ্যাভয়েড ইভেন দি সাসপিশন অফ করাপশন, মানে দুর্নীতির ছায়া থেকেও দূরে থাকো। ওকে, রাফনেস, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে, মানে আমাদের সাথে বা আমাদের কলিগ যারা থাকবে বা আমাদের ঊর্ধ্বতন যারা থাকবে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ফ্যাসিলিটি, মানে খুব সহজে প্রভাবিত হওয়া, মানে অন্য কারোর কথা দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, মানে ম্যানিপুলেট হওয়া যাবে না। কেউ প্রশংসা করলেই যদি নেতা গলে যান তবে তিনি ন্যায় বিচার করতে পারবেন না। এই জন্য আমাদের ম্যানিপুলেট তো না হয় সেভাবে একটা স্ট্রং অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে। আর আমরা ব্যাকরণের স্টাইল, রিটেন স্টাইল যেটা আমরা পাচ্ছি, ব্যাকরণের লেখার ধরনকে বলা হয় অ্যাপোস্ট্রেটিক স্টাইল। উচ্চারণটা ভুল হলে আমি সরি।
তো তিনি অল্প কথায় অনেক বড় সত্য প্রকাশ করেন, ঠিক আছে। আর এখানে আমি সামারিটা দিয়ে দিচ্ছি ইংলিশে, আপনারা ইচ্ছে করলে পড়ে নিতে পারেন। সো এখানে কোটেশন দেওয়া হয়েছে, পাওয়ার ডু গুডস ইন দি ট্রু অ্যান্ড লফুল এন্ড অফ স্প্রিং, মানে ভালো কিছু করার ক্ষমতা অর্জন করাই হলো উচ্চাকাঙ্ক্ষার প্রকৃত বৈধ লক্ষ্য। সো আমরা এই যে ভালো কাজগুলোও কিন্তু আমরা উচ্চ পজিশনে না যেয়েও করতে পারি, সেটা এখানে বলা হচ্ছে। সো হোমওয়ার্ক টাস্ক হিসেবেই থাকবে ম্যান ইন গ্রেট প্লেস আর টাইস সার্ভেন্ট, যে তিনটা জিনিসের গোলাম থাকে সেটা এক্সপ্লেন করতে হবে। এই যে আমাদের স্টোরি রয়েছে বা এসেটা রয়েছে এটার আলোকে, সেটা লিখে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করতে পারেন ছবিগুলো। সো পরবর্তীতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দি গেটিসবার্গ অ্যাড্রেস বাই আব্রাহাম লিঙ্কন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ।